ওহুদের মাঠে একটি বুড়ি ছুটে যায় ওহুদের মাঠে একটি বুড়ি ছুটে যায় কেঁদে কেঁদে বলে নবী কোথায় বলো আমায় বুড়ি কাঁদে অঝর নয়নে ওহুদের মাঠে একটি বুড়ি ছুটে যায় ওহুদের মাঠে একটি বুড়ি ছুটে যায় কেঁদে কেঁদে বলে নবী কোথায় বলো আমায় বুড়ি কাঁদে অঝর নয়নে ওহুদের মাঠে একটি বুড়ি ছুটে যায় বলছে দেখুন একটি বুড়ি নবীকে ডেকে বলে আমি যুদ্ধে শরীকি হতে চাই বলে আমি যুদ্ধে শরীকি হতে চাই নবী বলে বুড়ি মা যেতে তোমায় হবে না নবী বলে বুড়ি মা যেতে তোমায় হবে না শহীদ নসিব করে যেন আল্লাহ তোমার মরণে ওহুদের মাঠে একটি বুড়ি ছুটে যায় ওহুদের মাঠে একটি বুড়ি ছুটে যায় বুড়িমা যখন খবর পাচ্ছে ওহুদের ময়দানে নাকি আমার নবী মারা গিয়েছে বলছে দেখুন খবর এলো ওহুদের মরে নবী দুনিয়াতে নাই গো আর নবীজি দুনিয়াতে নাই গো আর নবীজি বুড়ি শুনে কেঁদে কয় বলে নবীজি কোথায় বুড়ি শুনে কেঁদে কয় বলে নবীজি কোথায় কাঁদতে কাঁদতে বুড়ি তখন ওহুদ মাঠে ছুটে যায় পথের মাঝে এক সাহাবী বলে পথের মাঝে এক সাহাবী বলে পথের মাঝে এক সাহাবী বলে শহীদ হয়ে পড়ে আছে তোমার সাদের ছেলে বুড়ি কাঁদে অঝর নয়নে ওহুদের মাঠে একটি বুড়ি ছুটে যায় রাস্তার মাঝখানে বুড়িমাকে এক সাহাবী বলছে বুড়িমা ও মা কোথায় যাও মা বলে তোমার মানে আমার নবী মারা গিয়েছে তাই আমি সেখানে যাচ্ছি বলে আগে তোমার ছেলে আর তোমার স্বামীর খোঁজ নাও নবীর খবর পরে নেবে বলে আমি ওসব কিছু শুনতে চাই না আমার নবী কোথায় বলো বলছে দেখুন ছেলের লাশ দেখে বুড়ি ছুটে কিছু দূরে স্বামী তাগার পড়ে রায় কিছু দূরে স্বামী তাগার পড়ে রায় চোখের পানি ঝরে যায় বলে নবীজি কোথায় চোখের পানি ঝরে যায় বলে নবীজি কোথায় এদিকে ওদিকে খুঁজতে থাকে বুড়ি পাগলেরই ন্যায় দয়ার নবীকে দেখে এক সাহাবীর কোলে দয়ার নবীকে দেখে এক সাহাবীর কোলে রক্ত ঝরে ঝরে পড়ে নবীর মাটির সামনে বুড়ি কাঁদে অঝর নয়নে বুড়িমা ওহুদের ময়দানে গিয়ে দেখছে আল্লাহ রসুল এক সাহাবীর কোলে মাথা দিয়ে শুয়ে আছে এবং রক্ত জোরে জোরে মাটিতে পড়ছে বুড়িমা সেই অবস্থা থেকে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিয়েছে বলছে দেখুন নবীকে দেখে বুড়ি কেঁদে যায় বুড়ির কান্না শুনে নবী চোখ মেলায় বুড়ির কান্না শুনে নবী চোখ মেলায় বুড়ি দেখে শান্তি পায় নবী আছে দুনিয়ায় বুড়ি দেখে শান্তি পায় নবী আছে দুনিয়ায় স্বামী শ্মশান গেল তাতে দুঃখ আমার নাহি রয় সিরাজুল বলে বুড়ির চোখটি
মুছে সিরাজুল বলে বুড়ির চোখটি মুছে বলে দেখা হবে পরপারে খোদার জান্নাতে বুড়ি কাঁদে অঝর নয়নে ওঘোদের মাঠে একটি বুড়ি ছুটে যায় ওঘোদের মাঠে একটি বুড়ি ছুটে যায় কেঁদে কেঁদে বলে নবী কোথায় বলো আমায় বুড়ি কাঁদে অঝর নয়নে আসুন সেই ওদ মাঠের ঘটনা ছোট্ট করে পরিবেশন করলাম এবারে যে কালামটি পরিবেশন করব মনোযোগ সহকারে শুনবেন একদম আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান তারিফ গুণগান একটি কালাম পরিবেশন করছি মনোযোগ সহকারে শুনুন রিমঝিম বৃষ্টি তোমার সৃষ্টি দেখে চোড়াই মন প্রাণ তুমি তো মোগা মগিয়ান গাহি তোমার গুণগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তুমি বড় দয়াবান রিমঝিম বৃষ্টি তোমার সৃষ্টি রিমঝিম বৃষ্টি তোমার সৃষ্টি দেখে চোড়াই মন প্রাণ তুমি তো মোগা মগিয়ান গাহি তোমার গুণগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তিনি আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তিনি আল্লাহ মগান রিমঝিম বৃষ্টি তোমার সৃষ্টি রিমঝিম বৃষ্টি তোমার সৃষ্টি দেখে চোড়াই মন প্রাণ তুমি তো মোগা মগিয়ান গাহি তোমার গুণগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তিনি আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তিনি আল্লাহ মগান বিনা কুতিতে বিশাল বিশাল আকাশ ঝুলিয়ে রেখেছো তুমি কত গেলে তোর নীলিময় তারার মেলায় তোর নীলিময় তারার মেলায় মেঘে রেখেছো শীতল পানে মেঘে রেখেছো শীতল পানে বিনা কুটিতে বিশাল আকাশ বিনা কুটিতে বিশাল আকাশ ঝুলিয়ে রেখেছো তুমি কত গেলে তোর নীলিময় তারারি মেলায় তোর নীলিময় তারারি মেলায় মেঘে রেখেছো শীতল পানে মেঘে রেখেছো শীতল পানে সূর্যের কিরণ চাঁদের সোনা সূর্যের কিরণ চাঁদের সোনা দেখে চোড়াই মন প্রাণ তুমি তো মোগা মগিয়ান গাহি তোমার গুণগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তিনি আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তিনি আল্লাহ মগান আঠারো হাজার মাখলুকাতে চার মাখলুকাতের তুমি তো প্রভু রিজিক দাতা পাতো আপাতো সবাইকে তুমি দিয়েছো তোমার ভালোবাসা দিয়েছো তোমার ভালোবাসা 18,000 মাখলুকাতের তুমি তো প্রভু রিজিক দাতা পাতো আপাতো সবাইকে তুমি পাতো আপাতো সবাইকে তুমি দিয়েছো তোমার ভালোবাসা দিয়েছো তোমার ভালোবাসা দেখে তোমার দয়ারি দান দেখে তোমার দয়ারি দান বেড়ে ওঠে ঈমান তুমি তো
মোগা মহিয়ান গাই তোমার গুণগান আল্লাহ মোগান আল্লাহ মোগান আল্লাহ মোগান তিনি আল্লাহ মোগান আল্লাহ মোগান আল্লাহ মোগান আল্লাহ মোগান তিনি আল্লাহ মোগান রহমান নাম নিয়ে আছো গো তুমি তোমার দয়ায় বেঁচে আছে সবে রহমান নাম নিয়ে আছো গো তুমি তোমার দয়ায় বেঁচে আছে সবে হায়াত মওত আর রিজিক দৌলত কুদরতি হাতে রেখেছো তুমি কুদরতি হাতে রেখেছো তুমি রহমান নাম নিয়ে আছো গো তুমি রহমান নাম নিয়ে আছো গো তুমি তোমার দয়ায় বেঁচে আছে সবে হায়াত মওত আর রিজিক দৌলত কুদরতি হাতে রেখেছো তুমি কুদরতি হাতে রেখেছো তুমি তাই তো শিরা চুল তোমার প্রেমে তাই তো শিরা চুল তোমার প্রেমে তাহি তো গুণগান তুমি তো মোগা মহিয়ান তাহি তোমার গুণগান আল্লাহ মোগান আল্লাহ মোগান আল্লাহ মোগান তিনি আল্লাহ মোগান আল্লাহ মোগান আল্লাহ মোগান আল্লাহ মোগান তিনি আল্লাহ মোগান রিমঝিম বৃষ্টি তোমারে সৃষ্টি রিমঝিম বৃষ্টি তোমারে সৃষ্টি দেখি চোড়াই মন প্রাণ তুমি তো মোগা মহিয়ান গাই তোমার গুণগান আল্লাহ মোগান আল্লাহ মোগান আল্লাহ মোগান তিনি আল্লাহ মোগান আল্লাহ মোগান আল্লাহ মোগান আল্লাহ মোগান তুমি বড় দয়াবান তুমি তো বড় মাশাআল্লাহ একটা ছোট রিকোয়েস্টের কালাম আছে সেটা পরিবেশন করব ছোট করে তারপরে আমাদের আবার মতিউর ভাই আসবে কারণ মতিউর ভাই যত বয়স হচ্ছে তত আবার গলার তেজ বেড়ে যাচ্ছে এদিকে দাঁত পড়ে যাচ্ছে মালের গলার তেজ ওইরকম বেড়ে যাচ্ছে বুঝতে পারেননি হ্যাঁ একটু মতিউর ভাইয়ের জন্য একটু তাকবীর দাও না নারে তাকবীর এই টেলিফোনে একটু জোরে দে না নারে তাকবীর হ্যাঁ তো চলো এক কবর সম্পর্কে ছোট্ট একটি গজল রিকোয়েস্টের কালাম ছোট্ট করে পরিবেশন করছি মনোযোগ সহকারে শুনুন এমন জীবন করো গঠন মুমিন মুসলমান আরে মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন ওরে মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করো গঠন মুমিন মুসলমান এমন জীবন করো গঠন মুমিন মুসলমান আর মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন মরণেতে হাসবে তুমি কাঁদিবে ভুবন আর মরণেতে হাসবে তুমি আর কাঁদিবে ভুবন আমাদের যখন মৌত হয়ে যাবে আমাদের বাড়িতে যে গাড়িটা আসবে আমাদের ভাড়া করা লাগবে না একটা বিনা চাকার গাড়ি আমাদের বাড়িতে 4 জন ড্রাইভার মিলে চালিয়ে নিয়ে আসবে সেদিনের প্যাসেঞ্জার আমি একা হয়ে যাব আর সেই গাড়ির ড্রাইভার হবে 4 জনা মিলে তো কবি বলছে দেখুন একটি গাড়ির 4টি চালক একটি গাড়ির 4টি চালক একটি প্যাসেঞ্জার একটি গাড়ির 4টি চালক একটি প্যাসেঞ্জার আর চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার তুমি চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার একটি গাড়ির 4টি চালক একটি প্যাসেঞ্জার আর চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার তুমি চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার মরণ গাড়ি আসবে বাড়ি ভুলে যে মরণ মরণ গাড়ি আসবে বাড়ি ভুলে যে মরণ আর সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন তোমার সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন
ওই গাড়িটা যখন আমার আপনার বাড়িতে চলে আসবে, আপনার আত্মীয় স্বজন গ্রামবাসীরা সন্তান যদি থাকে যে আমার আব্বা মারা গেছে, আমার ভাই মারা গেছে, আমার সন্তান মারা গেছে, অন্তত তাকে আর একটা দিন রেখে দেওয়া হোক, অন্তত একবার নয়ন ভরে দেখে নিই, তারপরে তোমরা নিয়ে যাও। রাখবে বলে মনে হয় বাপ? রাখবে না, কারণ আল্লাহ আপনার বাড়িতে গাড়ি পাঠিয়েছে, আর দেরি করা যাবে না। ওই জন্য আল্লাহ পাক তো এখানে ঘড়িটা সেট করে দিয়েছে, দেখবেন ঘড়ি যেমন চলে এখানকার ঘড়িটা তেমন টিকটিক করে বাজে। যেদিন শেষ হয়ে যাবে সেদিনে ব্যাটারি শেষ, আপনার দুনিয়াদারি শেষ। বলছে দেখুন, নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর, নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর, আর দেবে থাকি পাশের কাটি তোমার কবর ঘর, ওরে দেবে থাকি পাশের কাটি তোমার কবর ঘর। দেবে যখন তোমার স্বজন, দেবে যখন তোমার স্বজন কবরে দাফন, আর মন কানে কি আসবে চলে কবরে তখন, তোমার মন কানে কি আসবে চলে কবরে তখন। আপনাকে দাফন করার পরে মন কানে কি তো আপনাকে হিসাব নেওয়ার জন্য আসবে, এবং আরো ফেরেশতা আসবে, আপনাকে ডাকবে, ডাক দেয়া হবে। সিরাজুল ইসলাম দুনিয়াতে 40 বছর বেঁচে ছিলে, 50 বছর বেঁচে ছিলে, অনেক অন্যায় করেছো, আর অনেক দান খয়রাত করেছো, নামাজ কালাম পড়েছো, অনেক ভালো কাজ করেছো, অনেক খারাপ কাজ করেছো। যতটা ভালো কাজ করেছো আজকে লিখতে হবে, আর যতটা ভালো কাজ করেছো সেগুলো আপনাকে তোমাকে লিখতে হবে। সেই সময় আমি বলবো, আমি তো দুনিয়ার থেকে এসেছি শুধুমাত্র 3 টুকরা কাপড়, এছাড়া তো আমার কাছে কিছু নাই। পেন পাবো কোথায় আর খাতা পাবো কোথায়, আমি লিখবো কোথায়? ফারিস্তা সেই সময় বলছে দেখুন, বলবে এসে তুই ফারিস্তা, ওরে বলবে এসে তুই ফারিস্তা, লেখো জীবনের আমল, বলবে এসে তুই ফারিস্তা, লেখো জীবনের আমল, আর লিখতে গিয়ে চোখের পানি, আর লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গল, তোমার লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গল। সেদিন তোমার খাতা হবে, সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন, সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন, আর মুখের থুতু কালি হবে, আর মুখের থুতু কালি হবে, আঙুল হবে যে কলম, তোমার মুখের থুতু কালি হবে, আঙুল হবে যে কলম। যতই আপনি যাই করে যান না কেন, মতিউর যতই গজল বলুক না কেন, যতই দান খয়রাত করুক না কেন, যতই মাথায় টুপি দিয়ে আর বড় বড় চুল ডেকে যতই ঘুরুক না কেন, তোমাকে নিজের হাতে লিখতে হবে কত জায়গায় গজল বলেছো আর কতটা খারাপ কাজ করেছো। সেদিন তোমাকে নিজেই লিখতে হবে। আমাকে ছাড়বে? আমাকে আমি সিরাজুল ইসলাম, আমাকেও লিখতে হবে। বলছে দেখুন, তাই কবর থেকে আপনি ছাড় পাবেন না। এই দুনিয়াটা আল্লাহ পাক আমাকে আমার আপনার জন্য আখেরাতের খেতি বাগান হিসেবে, এখানে যেমন চাষ করব ময়দানের মেয়াসারে সেই দিনে তেমন ফল পাবো, এখানে যেমন চাষ করে যাব তেমন ফল সেদিনে পাবো। বলছে দেখুন, আখিরাতের করো কামাই থেকে দুনিয়ায়, আখিরাতের করো কামাই থেকে দুনিয়ায়, আর মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়, তুমি মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়, আখিরাতের করো কামাই থেকে দুনিয়ায়, আর মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়, তুমি মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়। ছোটা ছুটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন, ছোটা ছুটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন, আর সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারি আয়োজন, ওরে মতিউর রহমান নেবে বিদায় আজ তারি আয়োজন, ওরে সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারি আয়োজন। যত যাই করি না কেন আমার বাড়িতে একদিন আয়োজন হবে, 3টে আয়োজন, একজন বাঁশখুঁটি কাটবে, একজন কবর কাটবে, আর একদল ডাল আলু রান্না করবে। বাপ যত যাই বাহাদুরি করি আর যাই না করো, যতই আমরা লোকের দিকে হাসাহাসি ঠাট্টা ইয়ার্কি করি না কেন, আমাদের হিসাব সেদিনে দিতে হবে। মানুষের দিকে ঠাট্টা ইয়ার্কি হাসাহাসি বুঝতে পারো, কবরে যাও ঠেলা সেদিন বুঝতে পারবা। আসো ও নবী দিও দেখা, ও
ও নবী দিও গো দেখা কঠিন হাসর ময়দানে যেদিন উম্মতে কাঁদবে শুধু নাওসিয়া নাওসিয়া বলে যেদিন উম্মতে কাঁদবে শুধু নাওসিয়া নাওসিয়া বলে ও নবী দিও গো দেখা ও নবী দিও গো দেখা কঠিন হাসর ময়দানে যেদিন উম্মতে কাঁদবে শুধু নাওসিয়া নাওসিয়া বলে যেদিন উম্মতে কাঁদবে শুধু নাওসিয়া নাওসিয়া বলে যেদিন উম্মতে কাঁদবে শুধু নাফসিয়া নাফসি বলে বারোটি সূর্যের মুখ আসবে মাথার পারে সেদিন তুমি এতে নবী বারোটি সূর্যের মুখ আসবে মাথার পারে সেই তাপে মাটি পড়ে তামা হয়ে যাবে সেই তাপে মাটি পড়ে তামা হয়ে যাবে বারোটি সূর্যের মুখ আসবে মাথার পারে সেই তাপে মাটি পড়ে তামা হয়ে যাবে সেই তাপে মাটি পড়ে তামা হয়ে যাবে মোদের কষ্ট বোঝার মতো নবী মোদের কষ্ট নবী মোদের কষ্ট বোঝার মতো নবী মোদের কষ্ট বোঝার মতো কেউ নেই সেই দিনে যেদিন উম্মতে কাঁদবে শুধু নাওসিয়া নাওসিয়া বলে যেদিন উম্মতে কাঁদবে শুধু নাওসিয়া নাওসিয়া বলে ও নবী দিও গো দেখা ও নবী দিও গো দেখা কঠিন হাসর ময়দানে যেদিন উম্মতে কাঁদবে শুধু নাওসিয়া নাওসিয়া বলে যেদিন উম্মতে কাঁদবে শুধু নাওসিয়া নাওসিয়া বলে পিতা মাতা সন্তানেরা হবে যে অচেনা যে যার মতো ছোট বেশি দিন হয়ে দিশে হারা যে যার মতো ছোট বেশি দিন হয়ে দিশে হারা পিতা মাতা সন্তানেরা হবে যে অচেনা যে যার মতো ছোট বেশি দিন হয়ে দিশে হারা যে যার মতো ছোট বেশি দিন হয়ে দিশে হারা তোমার মতো আপন কে গো ও নবী তোমার মতো নবী তোমার মতো আপন কে গো ও নবী তোমার মতো আপন কে গো কেউ নেই সেই দিনে যেদিন উম্মতে কাঁদবে শুধু নাওসিয়া নাওসিয়া বলে যেদিন উম্মতে কাঁদবে শুধু নাওসিয়া নাওসিয়া বলে ও নবী দিও গো দেখা ও নবী দিও গো দেখা কঠিন হাসর ময়দানে যেদিন উম্মতে কাঁদবে শুধু নাওসিয়া নাওসিয়া বলে যেদিন উম্মতে কাঁদবে শুধু নাওসিয়া নাওসিয়া বলে কিয়ামতের দিনে 12টা সূর্যের মুখ হবে কিয়ামত হয়ে যাবে বুকটা ফেটে যাবে কেউ আর ঘামে সাঁতার কাটতে থাকবে মাথার ঘানুগুলো টকবক করে ফুটতে থাকবে সন্তান মাকে চিনবে না মা সন্তানকে চিনবে না কোনো সন্তান যদি মায়ের কাছে গিয়ে বলে মা আমি তোমার আব্দুর রহিম বলছি আমি তোমার আব্দুল করিম বলছি ওই মা সেই দিন অস্বীকার করবে যে দুনিয়ার জমিনে আমার বিয়ে হয়নি তো সন্তান কি করে থাকবে তারপরে কি হবে কবি লিখছেন মহাদেশ নাই যেদিন সবার বুকুটা যাবে ফেটে সেদিন তুমি থেকো নবী কওসারে দিকে ধারে সেদিন তুমি থেকো নবী কওসারে দিকে ধারে মহাদেশ নাই যেদিন সবার বুকুটা যাবে ফেটে সেদিন তুমি থেকো নবী কওসারে দিকে ধারে সেদিন তুমি থেকো নবী কওসারে দিকে ধারে তোমার ঘাতে तेरे मिष्टि पानी ओ नबी तुम्हारे हाथे ओ नबी तुम्हारे खातिर मिष्टि पानी ओ नबी तुम्हारे खातिर मिष्टि पानी भाई जान नसीबे जेदिन उम्मत कादबे शुधु नावसिया नावसिया बोले जेदिन उम्मत कादबे शुधु नावसिया नावसिया बोले जेदिन उम्मत कादबे शुधु नावसिया नावसिया बोले से साथ শুনবেন মিজানে থেকো তুমি থেকো পুলসিরাতে সুপারিশ করো নবী সবার আপন
আপন করে সুপারিশ করো নবী সবার আপন করে মিজানে থেকো গো তুমি থেকো গো পুলসিরাতে সুপারিশ করো নবী সবার আপন করে সুপারিশ করো নবী সবার আপন করে সাইফুদ্দিনের দিগো গোটায় ও নবী ইমদাদুলে ও নবী ইমদাদুলের দিগো গোটায় ও নবী ইমদাদুলের দিগো গোটায় তোমার পাক কদমে যেদিন উম্মতে কাঁদবে শুধু নাগাসি বলে যেদিন উম্মতে কাঁদবে শুধু নাগাসি বলে ও নবী দিগো দেখা ও নবী দিগো দেখা কঠিন হাসর ময়দানে যেদিন উম্মতে কাঁদবে শুধু নাগাসি বলে যেদিন উম্মতে কাঁদবে শুধু নাগাসি বলে। আচ্ছা একটু তাকবীর হবে একটুখানি, একটু তাকবীর দেবেন, একটু তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। ওরে খোদা ডানা আসতে ডানা একটু জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু শর্ট করা যাবে 3 নম্বর পুরো ফুল শর্ট করে দাও। ঠিক মাশাআল্লাহ। চলেন ছোট্ট করে একটা কথা বলবো না, জাস্ট অল্প অল্প করে বলে একটা ছোট্ট ঘটনা গজল পরিবেশন করছি, একটু মন দিয়ে শুনবেন। দুনিয়ার দুনিয়ার সমস্ত মায়েদের ইচ্ছা কি, মায়েদের ইচ্ছা কি, আশা কি, ভরসা কি? আর আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে কি ফরিয়াদ করেছিল? দুনিয়ার আমার মায়েদের শুধু লোভ, খাবো, পরবো, দিঘায় যাব, সোনার জিনিস করব, হীরের জিনিস করব, এইসব ধান্দা। কিন্তু আম্মা খাদিজা কি ইচ্ছা করেছিল? স্বামীর কাছে কি বায়না করলো? ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে অঝরণে কাঁদছে, দরজা জানালা কিছুই খোলে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মতিউর ভাই গাইবেন ইনশাল্লাহ। চলো আমি আর একটা গাই, একটু মন দিয়ে শুনুন। তায়ামে জাহিলার যুগে কোনো মহিলার যদি কন্যা সন্তান জন্মাতো, সেই কন্যা সন্তানকে, ছোট্ট কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে কবর দেওয়া হতো। কেমন করে কবর দেওয়া হতো? ছোট্ট একটা মেয়ে, নাম তার জামিলা, তার আব্বা যখন তাকে পুঁতে কবর দিচ্ছে, তখন সেই ছোট্ট মেয়ে তার আব্বার কাছে বারবার ফারিয়াদ করে কি চাইছিল? অতি সুন্দর কথায় কবলি সম্বন্ধে শুনবেন। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু, আমার মাগের কাছে দাও যেতে দাও, মিনতি আমার কিচ্ছু চাই না, শেষবারের মতো মায়ের মুখটা দেখতে দাও। দেখতে দিল না, জীবনের মতো জীবন্ত পুঁতে কবর দিল। তারপরে কি হয়েছিল কবি লিখছেন, আব্বু তোমার কাছে আমি চাই না কিছু, আব্বু তোমার কাছে আমি চাই না কিছু, আমার মাগের কাছে দাও যেতে দাও, মিনতি আমার, আমার মাগের কাছে দাও যেতে দাও, মিনতি আমার। বলো কি কারণে দেবে কবর, কি ধ্বংস আমার, বলো কি কারণে দেবে কবর, কি ধ্বংস আমার। আমি গয়নে ছেলে তাই বলে কি নেই বাঁচানোর অধিকার, আমি গয়নে ছেলে তাই বলে কি নেই বাঁচানোর অধিকার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু, আমার মায়ের কাছে দাও যেতে দাও, মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও, মিনতি আমার। নবীর কাছে কেঁদে বলে দাহিয়া কালবে, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি, গর্ভবতী ছিল যখন আমার বিবি, গর্ভবতী ছিল যখন আমার বিবি, আমি খুশি মনে বিদেশে গেলাম করতে আগে পাতি, আমি খুশি মনে বিদেশে গেলাম করতে আগে পাতি, গর্ভবতী ছিল যখন আমার বিবি, আমি খুশি মনে বিদেশে গেলাম করতে আগে পাতি, আমি খুশি মনে বিদেশে গেলাম করতে আগে পাতি। কত আশা ছিল হবে ছেলে দেখা গো বসাবা, কত আশা ছিল হবে ছেলে দেখা গো বসাবার, আমি দেশে ফিরে দেখি
গেলাম আমার কন্যা আমি দেশে ফিরে দেখে গেলাম আমার কন্যা আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার দাইয়া কাল বিদেশে চলে গেল স্ত্রী তার গর্ভবতী প্রেগনেন্ট অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে চলে গেল বিদেশে আর যাওয়ার আগে বলে গেল এ আমার প্রাণপ্রিয় বিবি এ আমার স্ত্রী তোমার গর্ভে সন্তান রয়েছে ওই সন্তানটা যদি কোনো কন্যা সন্তান হয় পুঁতে কবর দিয়ে দিও আর যদি ছেলে হয় সুন্দর একটা নাম রেখে দিও বাড়ি ফিরলো যে ভয়টাই পাচ্ছিল সেই ভয়টাই কাজ করলো কি কন্যা সন্তান জন্মালো পাড়ার লোকে ডেকে ডেকে বলছে দাইয়া কালবি তোর তো কন্যা সন্তান যে কখন মারবি কারণ আমি জাহিলার যুগে কোনো মহিলা যদি কন্যা সন্তান জন্মাতো সেই কন্যাকে জীবন্ত পুঁতে ফেলতে হতো আর ছেলে হলে বেঁচে থাকতো হঠাৎ করে মিস্টার ইবলিস শয়তান সেই দাইয়া কালবির মাথাটা বুদ্ধি দিয়ে দিল কি বুদ্ধি করে ছোট্ট মেয়ে উম্মে জামিলাকে মারছে কি বুদ্ধি কবি লিখছেন আমি কি করি গাই ভেবে না পাই হাগা আমি কি করি গাই ভেবে না পাই একে কেমনে মারা যায় বলে চলো গো সোনা আজকে তোমার মামার বাড়ি যায় আমি কি করি গাই ভেবে না পাই একে কেমনে মারা যায় বলে চলো গো সোনা আজকে তোমার মামার বাড়ি যায় নতুন জামা পরে মেঘের খুশির সীমানা আগে নতুন জামা পরে মেঘের খুশির সীমানা আগে মরুভূমির উপর দিকে খুশিতে দৌড়ায় মরুভূমির উপর দিকে খুশিতে দৌড়ায় সে কিছু বন্ধ যাবার পরে পানির তরে করে হাহাকার সে কিছু বন্ধ যাবার পরে পানির তরে করে হাহাকার সুযোগ বুঝে ভাবলাম ভাবে কবর খুঁড়িবার সুযোগ বুঝে ভাবলাম ভাবে কবর খুঁড়িবার আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার ছোট্ট মেয়েটা তার আব্বাকে বারবার বলছে আব্বা তোমার কাছে কিচ্ছু চায় না শেষবারের মতো মায়ের মুখটা দেখতে দাও দেখতে দিল না জীবন্ত কবর দিল কেমন করে কবর দিল শয়তান মাথায় বুদ্ধি দিল কেমন বুদ্ধি করে মারছে ছোট্ট উম্মে জামিলাকে নিয়ে মরুভূমির রাস্তা দিয়ে নানার বাড়ি নিয়ে যাচ্ছে নানার বাড়ি যাওয়ার নাম করে হঠাৎ করে উম্মে জামিলা তার আব্বুকে বলে আব্বু আমি যে আনন্দে দৌড়াদৌড়ি করলাম ছোটাছুটি করলাম আমার খুব পানি পিপাসা লেগেছে একটুখানি পানি খেতে দাও একটুখানি চুপ করানো দেন এমন চুপ কর আমাকে একটু পানি খেতে দেন তখন তার আব্বা বলছে যে এই মরুভূমির রাস্তা কোথায় পানি পাবো ঠিক আছে আমি গর্ত করে দেখছি পানি পাওয়া যায় কিনা গর্ত খুঁড়তে খুঁড়তে গর্ত করা কমপ্লিট তারপরে কি করেছিল কবি লিখছেন পানি খুঁজতে মেঘে যখন নামলো কবরে পানি খুঁজতে মেঘে যখন নামলো কবরে সে উপর থেকে পালিয়ে ফেলে দিল কবরে পানি খুঁজতে মেঘে যখন নামলো কবরে সে উপর থেকে পালিয়ে ফেলে দিল কবরে তার দমটি বন্ধ করে আগে সে বললো আমারে আব্বু বলে ডাকবো না কবু তোমারে আব্বু বলে ডাকবো না কবু তোমারে পানি খুঁজতে নামলো যখন পানি খুঁজতে মেঘে যখন নামলো কবরে সে উপর থেকে পালিয়ে ফেলে দিল কবরে তার দমটি বন্ধ করার আগে সে বললো আমারে আব্বু বলে ডাকবো না কবু তোমারে আব্বু বলে ডাকবো না কবু তোমারে আব্বু তুমি খুশি গলে দুঃখনে আমার আব্বু তুমি খুশি গলে দুঃখনে আমার শুধু একটি বারের জন্য মাকে দেখতে দাও আমার শুধু একটি বারের জন্য মাকে দেখতে দাও আমার আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আর আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার ছোট্ট মেয়ে উম্মে জামিলা যখন আব্বুকে আব্বু একটুখানি পানি খেতে দাও তখন তার আব্বু গর্ত খুঁড়ে বললো মনা ওই গর্তের মধ্যে চলে যাও ওখানে পানি আছে উম্মে জামিলা আব্বুর কথা শুনে গুটি গুটি পায় গর্তের মধ্যে চলে গেল গর্তের ভিতরে গিয়ে ফ্যাল ফ্যাল করে আব্বুর দিকে তাকিয়ে একটা কথা বলল আব্বু এখানে তো পানি নেই তুমি যে বললে পানি আছে
কোথায় পানি? গর্ত শুধু বালি আর বালি, কই পানি নেই তো। যেই কি নাই কথা বললো, তার আব্বা ওপর থেকে বালি ঢালতে ঢালতে গলা পর্যন্ত বালি চাপা দিয়ে উম্মে জামিলা তার আব্বার দিকে ফ্যাল ফ্যাল করে তাকে একটা কথা বলেছিল, শেষবারের মতো মায়ের মুখটা দেখতে দাও। দেখতে দিল না, জীবনের মতো কবর দিয়ে দিল। এই ঘটনা নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবদ্দশায় আমার একটা ছোট্ট কন্যা সন্তান ছিল, নাম তার জামিলা, আমি তাকে জীবন্ত কবর দিয়েছিলাম, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? নবী আমার কাঁদতে কাঁদতে কি বলেছিল সেদিন, কবি লিখছেন, দয়ারে নবীকে দে বলে, হাঁকা দয়ারে নবীকে দে বলে, তাহিয়া কলবি তোমারি ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি। তুমি ঈমান নে মুসলিম হয়েছ সাহাবী, তবু আমার থেকে থাকবে দূরে জানাই আরজি, তবু আমার থেকে থাকবে দূরে জানাই আরজি। বলে সাইফুদ্দিন আমিন নারী করো সমাদান, বলে সাইফুদ্দিন আমিন নারী করো সমাদান, ওই নারী জাতি গলম তোমায় জান্নাতের রাগাবার, ওই নারী জাতি গলম তোমায় জান্নাতের রাগাবার। আবু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। বলো কি কারণে দেবে কবর, বলো কি কারণে দেবে কবর, কি দোষ আমার, আমি হইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার, আমি হইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার। আবু তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার।